বাঁধবো নাই তো আমি বলবো তুমি মাথা না ও আম্মা গো মোবাইল নিব কি গো আম্মা এমন মিলেট লাগিয়ে দিছে গো গো আমরা এখন অবস্থান করছি নিহত আলী আহমদের বাড়িতে। আপনারা জানেন জগন্নাথপুরে ইসগাঁও নামক এলাকায় অবিবাহিত যুবক, আপনারা জানেন গতকালই আমরা খবর পেয়েছি ভূমধ্য সাগরে আসলে আমার বাচ্চার বুকের ও দয়াল আল্লাহ গো ও আল্লাহ ও আল্লাহ তুমি কিরাই কাম করলাই গো আল্লাহ ও ইয়াজিদার বান দূর হয় আমার বাচ্চা গিলাই আসাল্লাহ রে বয়স আগাউর আবান্ডে। অর্থাৎ আমরা যে কথা বলতেছিলাম আসলে অত্র এলাকার একজন দালাল, ওনার খপ্পরেই পড়ে মূলত দৃশ্য হয়েছে অত্র এলাকার কয়েকজন যুবক। আমরা যে কথা বলতে চাচ্ছি ওনাদের কাছ থেকে আসলে 13 লক্ষ টাকা দালাল দাপে দাপে নিয়ে গেছে। অর্থাৎ ভূমধ্য সাগরে যখন আসলে 2 দিন ওটা মৃত্যুবরণ করেন, লাশ পচে দুর্গন্ধ হচ্ছে, তখনই আসলে বাসে দেওয়া হয় ভূমধ্য সাগরে। এবং যতটুকু জানতে পেরেছি যে 18 জন মারা গেছে, তাদের অধিকাংশই বিশেষ করে জগন্নাথপুর সুনামগঞ্জের বাসিন্দা, দূরেই বাসিন্দা। আমরা একে একে সবার বাড়িতে আসছি। ওনাদের পরিবারের কথা হচ্ছে ওনার ছেলেকে আসলে যখন লিবিয়ায় নেওয়া হয় পরবর্তীতে টাকা দাবি করা হয়, টাকা দেন। ওনাদের ইচ্ছা ছিল যত টাকা লাগুক তার ছেলেকে যেন তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু একটা সময় আপনারা জানেন 6 দিন আসলে নৌকা, যেটা আমরা বলি রাবারের বোটের নৌকা, আমরা মনে হয়তো চিনে থাকেন, ওটা পাম্প দিয়ে যেটা বোট করা হয়, বিশেষ বোটে। এই বোটে যতজন ইচ্ছা গাদাগাদি করে দেওয়া হয়েছিল, যতজন ইচ্ছা তাদের বসতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। 6 দিন আসলে নৌকাটি ভাসমান ছিল, অর্থাৎ লোকেশন হারিয়ে ফেলেছিল, কোথায় যাবে গন্তব্য হারিয়ে ফেলেছিল। ইতিমধ্যে তারা মারা যান। 4 মাস তাদেরকে আসলে উপোস রাখা হয়েছিল, লিবিয়াতে রাখা হয়েছিল, বিভিন্ন দেশে বিভিন্নভাবে রাখা হয়েছিল। যদিও তাদের প্রথমে বিমান যুগে আমরা জানি সৌদি আরবে নেওয়া হয়েছিল, পরবর্তীতে মিশর অন্যান্য দেশে নেওয়া হয়েছিল, যেটুকু জানি। তো যে ব্যাপারটি বলতেছিলাম, এই এলাকায় 2টি ঘটনা, অর্থাৎ এখানে পার্শ্ববর্তী এলাকায় 2টি ঘটনা আমরা ইতিমধ্যে এসেছি। আসলে সরকারের উচিত এই যে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, প্রশাসনের উচিত যতটুকু সম্ভব তাদেরকে সহায়তা করা। তাদের গড় বাড়ি দেখলে আপনারা মনে করবেন আসলে তারা কীভাবে 13 লক্ষ টাকা দিলেন, সেটা অবাক হবেন। এত গড় বাড়ির অবস্থা যদি দেখেন মনে হবে খুবই গরিব মানুষ, 13 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নেই। হয়তো তারা ঋণ করেছেন, জায়গা জমি বিক্রি করেছেন, সব কিছু হারিয়ে ফেলেছেন। দালালের পরে পরে ইয়াং জেনারেশন একটা মহা বিপর্যয়ের মধ্যে দিয়ে আছে। আপনারা জানেন ইউরোপের স্বপ্ন সিলেটবাসীর প্রাণের দাবি, সেই প্রাণের দাবি পালন করার জন্য মানুষজন জীবনের ঝুঁকি নিচ্ছে, হয় মৃত্যু অথবা জীবনের সফল। অনেকেই পাড়ি দিচ্ছেন সফলভাবে, অনেকেই আবার জড়ে যাচ্ছেন এই ভূমধ্য সাগরে। আমার কাছে অনুরোধ রইল এইসব দালালকে যাতে করে আইনের আওতায় নেওয়া হয়। আচ্ছা, দালালের নাম কি? দালালের নামটা হোক আপনি। আর বাড়ি কোন আপনার দালালের শাস্তি বিচার চাইন কিনা? কালকে তার বাবারা চুকাইছি, এখন তুমি আমার বাড়ি পয়সা দিতে আমার ভালো ভাবে আচ্ছা তুমি গেমে দিতে সুন্দর ভাবে তেল বেল দেশা তুই যাই তোরা তারা করি সারছো আমার ঘরে আমারও কইতে না আমি গেম দিছি কি কিতাব বলছি কোন দিনও গেমও তুলছি আমি জানি না। আমার ঘরে একবার কইছে আমার বুয়া গেছে কি গীতার গেছে গিরিজ গেছে কি আমি কই আল্লাহ তুমি আমার বাচ্চারে সবসময় মধ্যে তেরা নদী পার করছো আল্লাহ, আল্লাহর কাছে আমি অত খুশি হয়েছি। এখানে কি বেলা উড়াইয়া এখানে আমার বাচ্চারে কয় নিখোঁজ করি তৈয়া অনেক বেল আমার বুয়া বেল মরি গেছে কি আমি তা জানি না, আপনারা গেছে আমি আইনও দিচ্ছি। আপনারা আমার বিচার চাই, আমি আপনার আমার বিচার করলাম। আমার যুবক বাচ্চা আমার কেনে দি মারল চেষ্টা করি। আপনি তো জানেন আসলে মানে ঘটনা কিলা দালাল খেয়ে এবং দালালের লোক সহযোগী খেলা আপনার সহযোগিতা আছে তার ভাই ফজলুল আর বেড়া
তার বাড়ির লোকে মাত্রতা হয়েছে বেড়াতে বাড়ির টেকা তোলা সব বন্ধ বেরোইছি কালকে যে সময় এই দুঃসংবাদ শুনছি বেড়াস এর গেছে আমি ফোন দিছি বলে আমার বোনের জামাই গেছেন তোমার বাড়ি একটু খোঁজ করি দেখো চাই তুমি আমার বাড়ি টুকা ওখানে তোমার বোনের জামাইকে বলে না তোমার বাড়ি যাইতে তো পারো নি এটা দুর্ঘটনা শুনছেন তুমি জড়িত তার লাগে মাতো দেখা যায় তোমার পাড়ার পরিচিত গেছেন আমার বোনের জামাইটা খোঁজ করে দেও তাই অস্বীকার করছেন তুমি খবরদার আমার বাড়ি আমার কাছে ফোন টোন দিও না আমার লগে কোনো যোগাযোগ করিও না আমি আর একটা হিসাবও আছি আচ্ছা টাকা শুনছি 13 লাখ টাকা জমা হয়েছে এখন মানুষের কাছে জমা হয়েছে মানুষের নাম কি তাই মানুষ কিনা জড়িত নেই কামো আপনি জানেন এই বিষয়ে না এই বিষয়ে আমি জানি না অর্থাৎ তাহলে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা একটু জানার চেষ্টা করবো আসলে যে দালালের পরে পরে তিনি গেছিলেন এখানে তো আমরা একটু সবাইকে দেখাই একটু ক্যামেরার মধ্যে অনেকে আসছেন দেখাই সবাইকে একটু দেখান আপনারা অসংখ্য মানুষ এখানে এসেছেন অসংখ্য মানুষ আসলে এই এলাকাটার এখন সুখের মাতম চলছে কি কারণে আমি বলছি সুখের মাতম শত শত মানুষ এসেছেন এখানে শত শত মানুষ এসেছেন খবর পেয়ে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো গরিব ফ্যামিলি আপনারা এলাকার মানুষের চেহারা দিকে তাকালে এলাকার বাড়িঘর দিকে তাকালে বুঝতে পারবেন আসলে এই এলাকার মানুষ এত গরিব তারপরে 13 লক্ষ টাকা তারা দাঁড় দেনা করে ঋণ করে দিয়েছে যেটা আসলে খুবই মর্মান্তিক ভাই আসলে আছেন একটু ভাই একটু কষ্ট করে একটু বলেন আসলে আমাদেরকে একটু ভাই আসুন আপনি আমাদের আর টানতে ধরে আচ্ছা আমরা জানতাম পারছি এক দলালের মাধ্যমে তো গেছই এই দলাল একলা আসলা না লগই আরো কেউ আসলা এবং কার কাছে টাকাটা জমা হয়েছে 13 লাখ টাকা 13 লাখ টাকা বয়াস তাইনের শাসানা কিদা লাগুন তাইনের কাছে জমা হয়েছে সম্পূর্ণ টাকা তাইনের আন্ডারে দেওয়া হয় সব মানুষে তাইনের আন্ডারে টাকা দেয় তাই মাফিয়া একটা চক্র তাই মাফিয়া চক্র এখন তাই বাড়িত নি না বাগুনো বাড়িতেও আসুন তাই এখন বাড়ি কোন জায়গার বাড়ি ফুপ পাড়ে ও আপনার এলাকা নেই জি মানে আপনারা এখন কোনো হুমকি দামকি কিছু দিরা নিবা আপনারা গেছিলেন তার বাড়িতে গেছে আমরা ফোন দিছি আরো আমরা ফোন দিয়ে আগর তুই খেনে ফোন দিছ আমরা আরো হুমকি দের আমার তো টাকা দেওয়ার মালিক আমি তো কেন কোনো এটা রিক্স এটা কোনো কিছু আমি জানি না তাই মানে দলালের লগত তার সম্পর্ক ভালো আছে সম্পর্ক ভালো আছে তাইও জড়িত না নি জি আপনারা বিচার চাইন কিটা আমরা তাইনের ফাঁসি যাই আমার বাইরের বদলা কোন চাই আমরা যেটা জানতেছিলাম এই দলাল চক্র আসলে হয়তো ওর একটা গভীরে শিকড় গেঁথেছে এক একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে প্রশাসনের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই বিষয়ে খতিয়ে দেখা কে বা কারা জড়িত ছিল এই পুরো একটা মানব চক্র আসলে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না এই দলাল চক্রকে আটক করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সঠিক কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে না আমরা প্রাইম সিলেটের মাধ্যমে আমি সুজন আহমদ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই নিহত যে পরিবারের যারা সুখের বন্যা বয়ে যাচ্ছে সেটা যেন কিছুটা হলে লাঘব হয় তার বাপরের দোকানে গেছে রাত্রে আমরা 8টার সময় খুঁজ করে ফোন দিছি এখন তুমি আমার কাছে বন্ধ ওখানে